একটি বিদ্যালয় প্রাঙ্গণে সব ছাত্রছাত্রী শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে হেঁটে শ্রেণীকক্ষে যাচ্ছে। এদের মধ্যে কাউকেই কোনো নিয়ম ভাঙার চেষ্টাও করতে দেখা যাচ্ছে না। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দৃশ্য দেখলেই বোঝা যায় এখানে শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার সঠিক পথেই রয়েছে। আমাদের শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলা মেনে চলে, ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক আন্তরিকতার সম্পর্ক, ওরা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরাও ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এক সময়কার অবহেলিত একটি বিদ্যালয় আজ দেশের অন্যতম আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান। আর এই রূপান্তরের নেপথ্যে ছিলেন একজন মানুষ গড়ার কারিগর মোহাম্মদ শহীদুল ইসলাম। তার নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি জাতীয় স্বীকৃতি পেয়েছে, উদ্ভাবনী কার্যক্রমের জন্য প্রশংসিত হয়েছে দেশ জুড়ে। আপনারা অলরেডি জেনেছেন আমাদের অত্র বিদ্যালয়টি সারা বাংলাদেশের ভিতরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দ্বিতীয় বিদ্যালয়, যেটি গতবারও ছিল ঢাকা বিভাগের শ্রেষ্ঠ, কিন্তু এবার 2024 শিক্ষাবর্ষে আমাদের অত্র বিদ্যালয়টি সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যদি কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে, আমাদের এখানে সিক বেড আছে, তাকে সিক বেডে দিয়ে দেওয়া হয় এবং সেবা শুশ্রূষা করার পর যখন সে সুস্থ হয় তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 2003 সালে প্রধান শিক্ষক হিসেবে শহীদুল ইসলাম যোগ দেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতায় অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ শহীদুল ইসলাম 2019 সালে দেশ সেরা প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হন। পরবর্তীতে তার বিদ্যালয় 2024 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। ভাবিনি যে আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হব, আমি কখনোই কল্পনা করিনি। তবে আমি এর জন্য আমার সকল কৃতজ্ঞতা প্রকাশ করি বা এর সকল দাবিদার আমার এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। কথা করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। আমাদের এই বিদ্যালয়টি ইতিমধ্যে 2024 সালের জাতীয় শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর এই বিদ্যালয়ের পরিবেশ শিশু বান্ধব পরিবেশ। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হার শতভাগের কাছাকাছি এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি শতভাগ। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটাও খুবই বন্ধুত্বপূর্ণ। এখানে শিশুবান্ধব পরিবেশে শিক্ষার্থীদেরকে আপনজনের মতো শিক্ষা দেওয়া হয়। বাচ্চাদের সঙ্গে আমাদের একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুবই আন্তরিকতার সম্পূর্ণ। ওরা আমাদেরকে ভয় পায় না, ওদের কোনো সমস্যা হলে বন্ধুর মতোই আমাদেরকে এসে বলে, আমরা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ এবং এই পাশের হারও আপনার শতভাগের কাছাকাছি, এবং এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক আছে। প্রতিটা বাচ্চার সাথে প্রতিটা শিক্ষক ইন্টারকানেক্টেড। 1968 সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারাদি গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লা। তিনি নিজের 33% জমির ওপর একটি টিনের ছাপরায় এই বিদ্যালয়ের যাত্রা শুরু করেন। বিদ্যালয়টি 1984 সালে সরকারিভাবে জাতীয়করণ করা হয়। তখন থেকেই এর নাম রাখা হয় স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবুজ ঘাসে ঘেরা বিদ্যালয়টির জমির পরিমাণ বর্তমানে 54%। এখানে শিক্ষক শিক্ষার্থীদের কেউই ক্লাসে দেরি করে আসেন না। ম্যাডামরাও সময় মতন ক্লাসে আসে, কেউ দেরি করে ক্লাসে আসে না। শিক্ষকরা খুব স্নেহের সাথে আমাদের পড়ালেখা করায়। শিশুবান্ধব এই বিদ্যালয়ে রয়েছে ফুলের বাগান, মিনারাজু শিশু পার্ক, শাপলা স্কোয়ার, ছাদ বাগান, ডিজিটাল শ্রেণীকক্ষ, রিডিং কর্নার সহ নানা শিক্ষাবান্ধব আয়োজন। শিশুরা শুধু পড়াশোনা নয়, পাচ্ছে এক ভিন্নধর্মী পরিবেশে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা। এখানে পড়ালেখার পাশাপাশি গানে গানেও পাঠদান করা হয়ে থাকে, যেমন ঘোড়া, টেকরা, খেলার মাঠ, শিশু কর্নার, রিডিং কর্নার, বকুলতলা, আমাদের স্কুলে সবকিছুই আছে। গান গেয়ে শিখালে ওদের শিক্ষণটা অনেক দীর্ঘস্থায়ী হয়, অত্যন্ত ওরা আগ্রহী হয় শিক্ষার প্রতি আরো বেশি। এই বিদ্যালয়ে মিনারাজু পার্ক আছে, যেখানে শিক্ষার্থীরা এসে ওরা আনন্দের সহিত খেলাধুলা করতে পারে। এখানে রিডিং কর্নার আছে, অভিভাবক ছাউনি আছে, স্কয়ার আছে, পশু পাখি উড়াল আছে, যেখান থেকে ওরা অনেক কিছু শিখতে পারে। 2016 সালে শহীদুল চালু করেন সততা স্টোর, যেখানে কোনো বিক্রেতা নেই, শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় জিনিস কিনে টাকা রেখে যায়। এই উদ্যোগ পরে জাতীয় পর্যায়ে অনুকরণীয় হয়। বর্তমানে সততা স্টোরটা বিভিন্ন বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে,
2024 সালে তিনি চালু করেন বন্ধু টিম, যা শিক্ষার্থীদের দলবদ্ধভাবে স্কুলে আনা, একে অপরকে সাহায্য করা এবং ঝরে পড়া রোধে ভূমিকা রাখে। ইউনেস্কো এবং নায়েম এই উদ্যোগকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের স্কুলের সবথেকে বড় ইনোভেশন যেটা হচ্ছে বন্ধু টিম। আমাদের বন্ধু টিমের মাধ্যমে আমাদের 12টা টিম আছে এবং এই 12টা টিম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে বাচ্চাগুলো দেখা গেল কি স্কুলে আসতে পারে না অথবা স্কুলের তার কোনো সমস্যা আছে, তো ওই বন্ধু টিমের বাচ্চাগুলা ওদেরকে যে লিডার আছে ওদেরকে মেসেজ দেয় অথবা বাসায় ভিজিট করে স্কুলে আসার জন্য উদ্বুদ্ধ করে। বন্ধু টিমটা নায়েম এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। যদিও বিনয়ী শিক্ষক শহীদুল ইসলামের ভাষ্যমতে তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মিলে এই স্কুলকে একটি অনুকরণীয় দৃষ্টান্তে রূপান্তরিত করেছেন। তারা আমাকে অনুপ্রেরণা দিয়ে, তারা আমাকে সহযোগিতা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে গিয়েছে। কারণ তাদেরই কথা ছিল যে আপনার কার্যক্রমগুলো যদি কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আসে তাহলে হয়তো একদিন দৃষ্টান্ত হয়ে উঠবেন আপনার বাংলাদেশে। এবং আমি সকলের দোয়ায় আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছি। এই অনুভূতি আসলে আমার ভাষাহীন। আমি আসলে কল্পনাতীত একটি পাওয়া। আমি মনে করি যে আমি আসলে এটা যোগ্য কিনা জানি না, তবে এটা আমি প্রাপ্য হয়েছি। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞতা স্মরণ করি। রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তবিরুর রহমান জানিয়েছেন, তারা সবসময়ই এই স্কুলের সহযোগিতায় নিবেদিত আছেন। নতুন একটা ভবন আমরা দোতলা করেছি, আর এটা তো সরকারি স্কুল, সরকারের যত অনুদান আছে আমরা এখানে পাই, স্লিপ অনুদান সহ সার্বিক। যদি তাদের কোনো প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা জানাবো অবশ্যই, কারণ স্কুলের প্রতি আমাদের সকলের দৃষ্টি আছে এবং আমরা খুব মাঝে মাঝে স্কুলটা পরিদর্শন করি। শুধু আমি না, আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার উনি পরিদর্শন করেছেন, ডিসি স্যার যান, আমি তো যাই, আমার অন্যান্য কর্মকর্তা সকলে পরিদর্শন করছে। শুধু এটা না, যে আমাদের যে বিভিন্ন উপজেলাতে যে লিডারশিপ ট্রেনিং হয়, সেই লিডারশিপ ট্রেনিংয়ের যারা প্রধান শিক্ষক ট্রেনিং করতে আসেন তারা একটা অগ্রগামী স্কুল দেখার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে এই স্কুল পরিদর্শন করেন এবং তারা এখান থেকে একটা ভালো স্কুলের ছবি নিয়ে তারা তাদের এলাকায় ফিরে যায়। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমাণ করে দিয়েছে, একজন শিক্ষক চাইলেই বদলে দিতে পারেন একটি সমাজের ভবিষ্যৎ।